আসসালামু আলাইকুম। সবাই ইসরাফিলের আপডেট জানতে চান। কেউ ফোন করে, কেউ মেসেজ করে, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ ইউটিউবে, কেউ মেইল করে। আসলে ইসরাফিল আইসিইউতে আছে, এটা গতকালকে রাত্রে আপডেট দিয়েছি। তো গতকালকে রাত্রে বলেছি যে 24 ঘন্টার আগে, আসলে 24 ঘন্টার আগে কেউ, মানে ডাক্তার 24 ঘন্টার আগে বলা যাচ্ছে না যে কি ইসরাফিলের আপডেট সম্পর্কে। তো গতকালকে আপডেট দিয়েছিলাম যে অপারেশন শেষে ও নিঃশ্বাস নিতে পারে, এরকম একটা আপডেট দিয়েছিলাম। তো এক নজর আপনাদের জন্য হাতে পায়ে ধরে বলতে গেলে আইসিইউর মধ্যে একটা ছবি তুলে আনছি। এই যে সকাল থেকে সিভিলিন চাইল্ড নামের একটা ইকুইপমেন্ট মেডিকেলের, তো এই জিনিসটা ইসরাফিলের লাগবে। সকাল থেকে এখন বিকাল 4টা প্লাস হয়ে গেছে, কোথাও খুঁজে পেলাম না। লাস্টে খুঁজে পেয়েছি এক জায়গায়, যে দেখেন এখনও কিভাবে মানে ফোন বাজতেছে। এরকম যদি আসলে মানে সবাই যদি ফোন দিতে থাকেন, আসলে আমরা দৌড়াবো কখন? আমরা এই যে ইসরাফিলের মা এদিকে কান্নাকাটি করতেছে, ইসরাফিলের বাবা মা একটু পর পরে দুইজনে সেন্সলেস হয়ে যাচ্ছে কান্নাকাটি করতে করতে। তো আসলে আমরা কি করব বলেন? এখন আমাদের কোন হাতে অপশন আছে? মানে আমরা তো, মানে ইসরাফিলের কোনো আত্মীয় স্বজন এলাকার থেকে কোনো মানুষ আসে নাই। তো সব কিছু তো মানে এই ইসরাফিলের বাবা আর আমাদের করতে হচ্ছে। তো ফোন রিসিভ করব, মানে একজনে, একজন মানুষ দিনের মধ্যে 8বার ফোন দিছে। আপডেট কি? আপডেট কি? এখন আপডেট আপনাদের কি দিব? মানুষ ফোন করে বলতেছে বা একটু ভিডিও কলে দেখান। ঠিক আছে, ইসরাফিলে দেখার লাগে আমি কান্নাকাটি করতেছি, তারে আমি কি করবো? তারাই যে কান্নার কোনো, মানে আইসিইউ ডিপার্টমেন্টে কোনো মূল্য আছে, নাকি ইসরাফিলের মায়ের কান্নার কোনো মূল্য আছে? আইসিইউর মধ্যে সেখানে ঢুকতে দেয় না। ইসরাফিলের যাতে রেস্ট্রিকশন এরিয়া রাখছে, যাতে ওখানে কোনো সাউন্ড নাই, যা যা চিকিৎসা লাগে। তো সেই জায়গায় আমি আপনারা যে ভিডিও কলে দেখাবো, এত আবেগ তো আমাদের ভালো না। এই যে মানুষগুলো আছে, এই ফেসবুক থেকে এক আন্টি এসেছে, সে কয়দিন ধরে আজকে আছে, ঠিক আছে, পোস্ট দেখে। তো সে তো রক্তের কেউ না। এই যে আমরা কেউ রক্তের কেউ না, যারা টাকা পয়সা কেউ দিছে কেউ রক্তের কেউ না। কিন্তু আমরা আমরা ফোন করলেই আসলে কি ইসরাফিল সুস্থ হয়ে যাবে? একটু দোয়া করেন সবাই মিলে, একটু যদি নামাজ পড়ে, যার যার ধর্মের, সে যদি তার উপর আল্লাহকে যদি উপর আল্লাহর কাছে যদি বলে, সেইটা আসলে ওর জন্য কবুল হতে পারে। একজন ফোন দিয়ে 5বার আপনি দিনে ফোন দিবেন, 10বার ফোন দিবেন, এটা তো আসলে আমরা, মানে আমরা কি করব? আমরা আপনাদের ফোন রিসিভ করব, নাকি ওর জন্য একটু পর পর ওষুধ লাগলে ওষুধ আনবো, নাকি ওর মা বাবারে সামলাবো? এই যে এর আগে একটা ওষুধ দেখছেন যে পুরো ঢাকা শহর খুঁজে একটা ইনজেকশন পাইছি, সেটা হাতে পায়ে ধরে আনছি। মানে পুরো ঢাকা শহর যত ফার্মাসি আছে সবগুলো মনে হয় খুঁজছি, 12জন লোক মিলে। আজকে আবার 27টা জন লোক মিলে খুঁজছি, একজনে পাইছে শ্যামলি, সেই জিনিসটা নিয়ে আসতেছে। তো এই হলো অবস্থা বর্তমানে। ইসরাফিল আছে আইসিইউতে। অনেকে ফোন দিয়ে ইসরাফিলের মা বাবার সাথে কথা বলতে চান। আসলে কি আপনার বিবেক, মানে ভিডিও কলে যে কথা, না না সমস্যা নয়, ভিডিও কলে যে কথা বলতে চান, আসলে একবারও কি চিন্তা করেন না যে আপনার আত্মীয় স্বজন কখন, হ্যাঁ, মানে আইসিইউতে গেছে? আইসিইউতে কি আসলে ভিডিও কলে কথা বলা যায়? মানে এখানে মানুষগুলো যে কি মধ্য দিয়ে যাচ্ছে, ঠিকমতো খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, সেই জায়গায় যদি আমি, আমার কাছে আসলে কিছু বলার নাই। আমাদের তো একটা দায়িত্ব আছে, আপনাদের কোনো আপডেট পেলে আপডেট দিব। সেখানে আসলে একটু পর পর ফোন করে আসলে, মানে আমাদের এক তো মাথা পাগল হয়ে গেছে, দ্বিতীয়ত এখন আবার পাগল বানাইয়েন না প্লিজ। এই যে দেখেন, এই যে ফোন চলাকালীন অবস্থায় ফোন দিতেছে, সবার শুধু আপডেট লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। নগদ কনসাল্টারে? স্যার, জি জি বলেন। আপনি কি নগদে কোনো কিছু চাওয়া পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন নাকি স্যার? জি জি। বলছেন স্যার, আপনি কি নগদে ছাড়া কোনো কিছু চাওয়া পাওয়ার অভিযোগ জানিয়েছেন? চাওয়া পাওয়ার কি ভালো মতো বুঝেই বলেন ভাই, একটু নগদে কি হয়েছে? নগদ কল সেন্টার থেকে আপনাকে স্বাগতম স্যার।
হ্যাঁ, নগদ কনসালটেন্টে স্বাগতম, বুঝলাম, তারপরে কি? বলতেছি আপনি কি নগদ থেকে আপনার কোনো সমস্যা হয়েছে নাকি স্যার? নগদে সমস্যা হয়েছে, হইতেই পারে। আপনি কি পিন রিসেট করতে চান? না, আমার তো পিন রিসেট করার দরকার নাই। পিন রিসেট, আপনি ট্রাই করেছিলেন তো? হ্যাঁ, ট্রাই করেছিলাম। হুম, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নগদ থেকে স্বাগতম। এ শালার করে শালা, এ শোন, শালার করে শালা, একবার থাপড়াই দাঁত দাঁত ফেলাই দেবো। হাজলেমি পাইছস? তোকে মা, তোকে কি বাচ্চা নাই ঘরে, সন্তান নাই? বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট হ্যাক করার জন্য ফোন দাস, মানুষের দানের টাকা হাতাই নেওয়ার চেষ্টা করিস। উপরওয়ালার কাছে কি হিসাব দিবি না কিছু? হ্যাঁ, কাটিয়ে দিস। এই নিয়ে মনে হয় নাইলেও 200-300 বার আসলে বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করতেছে উনি। ওনার ভাই ইসরাফিলের জ্ঞান ফেলে তো আপনাদের সবাইকে বলবো ভাই, আমরা আছি। ইসরাফিলের ওই মেডিকেল কিছু ইকুইপমেন্ট লাগবে এইগুলোর জন্য। এখন জ্ঞান ফিরলে ভাই ফেসবুক, ইউটিউবে সব জায়গায় জানাবো। দোয়া করেন ওর জন্য। আচ্ছা, জি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। মানে আপনি যদি, মানে আমার ফোনটা যদি 5 মিনিট নিয়ে রাখেন, তাহলে দেখবেন 5 মিনিটে 20টা ফোন আসছে ইসরাফিলের আপডেট কি। তো ফোনটা কি আসলে চান যে বন্ধ করে রাখি? মানে ফোনটা বন্ধ করে রাখলে তো আপনাদের আপডেটটা আবার দিতে পারবো না। আমাদের প্রয়োজনকালে একটা ওষুধ লাগবে, একটা ওষুধ পাওয়া যায় না, আমাদের বন্ধু বান্ধব দিয়ে বাকি আশেপাশের যেই সোহেল ভাই হ্যান ত্যান মানুষ আছে তাদের থেকে তো সাহায্য, মানে ওষুধের মানে সময় দিয়ে সাহায্যটা চাইতে পারবো না যে ভাই আপনি একটু এই দেখেন এই ওষুধটা লোক পাঠাই পান কি না। আরেকজনে তো ফোন করতে পারবো না। ভাই এরকম করবেন না, আপনাদের কাছে অনুরোধ। কোনো আপডেট থাকলে আমরা অবশ্যই জানাবো।